আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ PH 103 এই কোর্স, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এটা আমরা আজকে শুরু করব। তো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের প্রথম থেকে আমরা একদম শুরু করব। প্রথমে আমরা শুরু করব চ্যাপ্টার 2 ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড এই অধ্যায়টার একদম শুরু থেকে আমরা যদি শুরু করি, তো শুরুতে যে টপিকটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট চার্জ। তো পয়েন্ট চার্জের পরেই আমাদের আসবে কুলম্বের সূত্র, কুলম্বস ল। এবং এই কুলম্বের সূত্রের সাথেই একটা রিলেটেড কোশ্চেন হলো যে ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ পয়েন্ট চার্জ, অথবা বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়। তো প্রথম থেকে আমরা শুরু করি একদম পয়েন্ট চার্জ। তো পয়েন্ট চার্জ আসলে কি? তো দেখি চার্জ। তো চার্জ বলতে আমরা কি বুঝি? চার্জ বলতে কিন্তু আমরা বুঝি যে ইলেকট্রন অথবা প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম, সেটাই হচ্ছে চার্জ। তো চার্জের একটা আধুনিক সংজ্ঞা আছে। তো আধুনিক সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো একটা মৌলের পরমাণু থেকে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করি, অথবা ওই পরমাণুতে যদি আমরা একটা ইলেকট্রন সংযোজন করি, তাহলে ওই পরমাণুটা একটা ধনাত্মক অথবা ঋণাত্মক আধান রূপে আত্মপ্রকাশ করে। এটা হচ্ছে আমাদের চার্জের আধুনিক সংজ্ঞা। তো আমরা যখন দেখব চার্জ, তো একটা ইলেকট্রন বা প্রোটন, ইলেকট্রন অথবা প্রোটনের যে চার্জ, এটার মান হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এটাই হচ্ছে কিন্তু আমাদের ইলেকট্রন এবং প্রোটনের যে চার্জ, সেই চার্জের মান। তো যখন আমরা ইলেকট্রনের কথা চিন্তা করব, তখন এই মানটা হবে আমাদের ঋণাত্মক, এবং যখন আমরা প্রোটনের কথা চিন্তা করব, তখন এই মানটা হবে আমাদের ধনাত্মক। তো দেখো, মান কিন্তু এটাই, শুধু ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মাইনাস দিব এবং প্রোটনের ক্ষেত্রে আমরা প্লাস দিব। তো এখন যদি আমরা চার্জের কোয়ান্টায়ন বা আধানের কোয়ান্টায়ন যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এমন যে এই সংখ্যাটাকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, ইজ ইকুয়াল টু 1.602 × 10⁻⁻19 কুলম্ব। তো এটা হচ্ছে আমাদের ই এর মান। তো চার্জের কোয়ান্টায়ন আমাদের এটা বলে যে চার্জ সব সময় এটার গুণিতক আকারে থাকবে। এটার 1 গুণ অথবা 2 গুণ অথবা 3 গুণ বা 100 গুণ আকারে থাকতে পারে, কিন্তু কখনোই এই সংখ্যাটার ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে থাকবে না। তো দেখো, আমরা শুধু ই থাকতে পারে, অথবা 2e এইরকমভাবে চার্জ থাকতে পারে, বা 100e এভাবেও আমাদের চার্জ থাকতে পারে। এগুলো সব সঠিক, কিন্তু কখনোই 1.5e এই পরিমাণ চার্জ থাকতে পারবে না। সব সময় গুণিতক, এই সংখ্যাটার গুণিতক আকারেই চার্জ থাকবে। তো এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। তো এখন যদি আমরা পয়েন্ট চার্জ হিসাব করি, পয়েন্ট চার্জটা হলো একটা পয়েন্ট বা বিন্দু। এই বিন্দু ধরলাম যে এটা একটা বিন্দু। এই বিন্দুতে যদি এই যে কোনো একটা পরিমাণ আধান যদি একটা বিন্দুতে যদি অবস্থান করে, তখন আমরা ওই বিন্দুটাকে পয়েন্ট চার্জ বলবো। তো ওই পয়েন্ট চার্জে আমাদের ই পরিমাণ চার্জ থাকতে পারে, অথবা 2e পরিমাণ থাকতে পারে, অথবা 100e পরিমাণ থাকতে পারে। এখানে ধরলাম যে আমাদের 1 কুলম্ব আধান, এই বিন্দুতে আমাদের 1 কুলম্ব আধান আছে। তো যদি আমাদের 1 কুলম্ব আধান এই বিন্দুতে থাকে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে কি পরিমাণ আসলে আধান আছে। তো এই পরিমাণটা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে 1/1.602 × 10⁻⁻19। এটা যখন আমরা হিসাব করব, তখন আমরা এরকম একটা সংখ্যা পাবো যে 6.242 × 10⁻18। তো 1 কুলম্ব আধানে আমাদের এই সংখ্যক এত পরিমাণ আধান কিন্তু থাকে। তো এখন আমরা দেখলাম যে চার্জ আসলে কি, এবং চার্জের কোয়ান্টায়ন দেখলাম, এবং একটা পয়েন্ট চার্জ আসলে কি সেটাও আমরা বুঝলাম। এরপরে আমরা দেখব কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কিন্তু এই পয়েন্ট চার্জ নিয়েই কাজ করে। তো আমরা চলো কুলম্বের সূত্রটা দেখি। তো দেখো, আমি কুলম্বের সূত্রের যে বর্ণনা, সেই বর্ণনাটা কিন্তু লিখে নিয়েছি। তো দেখো, কুলম্বের সূত্র আমাদের বলছে কি, কোনো মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো দেখো এখানে কিন্তু আমাদের বলেছে দুইটি আধান হবে, দুইটি বিন্দু আধান। দেখো দুইটি বিন্দু আধান, তো ধরি যে দুইটি বিন্দু আধান, একটা হচ্ছে আমাদের Q1 এবং আরেকটা বিন্দু আধান হচ্ছে আমাদের Q2। তো এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, দেখো আকর্ষণ বল বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে। তো ধরলাম যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা আর, তো আমরা এই দুটার মধ্যবর্তী বল ক্যালকুলেশন করব আসলে। তো এফ দিয়ে নিলাম। তো দেখো গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই শর্ট দুইটা যদি আমরা একসাথে লিখে ফেলি, দেখো বল এফ, দেখো আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো দেখো এটা যদি আমরা লিখি সমানুপাতিক দিলাম, আধানদ্বয় হচ্ছে আমাদের Q1 এবং Q2। তো এই শর্তটা কিন্তু আমরা লিখে ফেললাম। এবং আরেকটা শর্ত হচ্ছে যে আমাদের এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো যখন আমরা, তো এটাও যদি আমরা লিখে ফেলি, দেখো ব্যস্তানুপাতিক যেহেতু বলছে, তো আমরা 1// দিয়ে নিব। দেখো বর্গের ব্যস্তানুপাতিক বলছে, দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, তো দূরত্বের বর্গ। তো এই দুইটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই কুলম্বের সূত্র। তো এই কন্ডিশন দুইটা যদি আমরা একসাথে করে ফেলি তাহলে দেখো কীরকম হবে, এফ Q1 Q2 / r²। এটা কিন্তু আমরা একসাথে লিখে ফেললাম। তো এখন দেখো এখানে একটা আমাদের সমানুপাতিক চিহ্ন আছে। এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে। তো এই সূত্রের জন্য যে সমানুপাতিক ধ্রুবক সেটা হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক। তো আমরা যদি এখন লিখে ফেলি F = তো ধ্রুবকটা যদি আমরা দিই C Q1 Q2 / r²। তো এই কুলম্বের ধ্রুবক C এর একটা মান আছে, সেই মানটা হচ্ছে আমাদের, দেখো C = হচ্ছে 1/4πε0K। এটা হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবকের মান। এটার একটা সাংখ্যিক মানও আছে, সেটা হচ্ছে আমাদের 9 × 10⁹। এটা হচ্ছে এই কুলম্বের ধ্রুবকের মান। তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে দেখো F = হচ্ছে আমাদের 1/4πε0K Q1 Q2 / হচ্ছে আমাদের r²। তো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের যে রূপ, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো আমরা এখানে বলছি যে কোনো মাধ্যম, তো যে মাধ্যমে নিব সেই মাধ্যমের তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে আমাদের K। তো এটা হচ্ছে ওই মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা যদি কোনো মাধ্যম যদি আমরা ধরি বায়ু মাধ্যম, তাহলে কিন্তু এই K এর মান চলে আসবে আমাদের 1। তখন আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারবো, F = 1/4πε0। K এর মান 1 এখানে বসিয়ে দিলাম এবং Q1 Q2 / আমাদের r²। তো এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তো দেখো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কত সহজে আমরা কুলম্বের সূত্রটা পেয়ে গেলাম। তো এরপরে আমরা দেখব যে ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ পয়েন্ট চার্জ, অর্থাৎ বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো চলো ওটা দেখা যাক। তো দেখো আমরা এখন দেখব যে ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ পয়েন্ট চার্জ। তো এর জন্য যে শর্তটা আছে, শর্তটা আমরা লিখে নিয়েছি যে কোনো মাধ্যমের এ বিন্দুতে একটি ধনাত্মক চার্জ Q আছে, এই এ থেকে আর দূরত্বের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো দেখো আমরা ধরলাম যে এখানে একটা এ বিন্দু আছে, এ বিন্দুতে একটা পয়েন্ট চার্জ আছে আমাদের +Q পরিমাণ। তো দেখো +Q পরিমাণ একটা আমাদের পয়েন্ট চার্জ আছে এ থেকে আর দূরত্বে, ধরলাম যে এ থেকে আর দূরত্ব হচ্ছে আমাদের এইটা। তো এইখানে আর একটা পয়েন্ট চার্জ, তো এ থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এটা ধরলাম যে আমরা এটা পি বিন্দু, এই বিন্দুর আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কিন্তু এই যে তড়িৎ চার্জটা আছে এখান থেকে
আমরা যদি এই বিন্দুর একটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে এই বিন্দুতে আমাদের একটা চার্জ রাখতে হবে। তখন এই চার্জের কারণে যে বলটা অনুভব করবে সেই বলের মান থেকেই আমরা তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এখন আমরা যদি এখানে একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে দেখো এখানে আমরা প্লাস Q0 মানের একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম এই বিন্দুতে। তো আমরা যদি লিখে নিই, দেখো পি বিন্দুতে প্লাস Q0 একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, তো এখানে আমরা Q0 একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম। তো দেখো, তো এই দুটার মধ্যে কিন্তু একটা বল কাজ করবে। এই বলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই বলের মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি কুলম্বের সূত্র থেকে। তো দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি লিখব? F = 1/4πε0। তো দেখো এখানে Q এবং Q0, তো আমরা লিখে ফেলি Q এবং Q0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের r²। তো এদের মধ্যবর্তী এই বলটা কিন্তু আমাদের কাজ করবে। তো এখন দেখো আমরা কি প্রাবল্যের সংজ্ঞা থেকে কিন্তু একটা সম্পর্ক জানি ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফোর্সের ভিতরে। তো এই সম্পর্কটা হচ্ছে যে, দেখো ইলেকট্রিক ফিল্ডের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে যে আমরা কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি অন্য একটা একক ধনাত্মক চার্জ স্থাপন করি, তখন এই একক ধনাত্মক চার্জটা যে বল অনুভব করবে এই চার্জটার জন্য, সেই বলটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। তো সেটাকে আমরা লিখতে পারি যে F = EQ। তো যেহেতু এখানে Q0, তো আমরা এখানে Q0 দিয়ে দিব। তো এখন দেখো যে F = EQ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা ওই সমীকরণটা F এ এই মানটা বসিয়ে দেই তাহলে দেখো, তো এখান থেকে আমরা কিন্তু নিতে পারি E = F/Q0। তো দেখো E = F/Q0, এটাই কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাই হচ্ছে আমাদের E, এই ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে আমাদের E। তো দেখো ওই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, দেখো E = F/Q, F এর মান হচ্ছে এটা আমাদের 1/4πε0 Q0 বাই হচ্ছে r²। এবং দেখো এখানে নিচে কিন্তু একটা Q0 আছে, তো এখানে Q0টা আমরা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু Q0 কিন্তু আমাদের কাটা চলে যায়। তাহলে দেখো E = আমরা কি পেলাম? 1/4πε0 Q/r²। তো এটাই হচ্ছে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের মান। তো দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। এটাই হচ্ছে আমাদের ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ পয়েন্ট চার্জ। একটা বিন্দু আধানের জন্য যে তড়িৎ প্রাবল্যটা হবে সেটা হচ্ছে আমাদের এইটা। আমরা কিন্তু প্রথম থেকে চার্জ দেখলাম, আগে চার্জের পর আমরা কুলম্বের সূত্র দেখলাম এবং তারপরে আমরা কিন্তু এই বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রটাও নির্ণয় করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে।